শিলচার এত বৃষ্টি হয়েছে এবার, মানে রেকর্ড ব্রেকিং এত বৃষ্টি হয়েছে। মা তো ভাবছিল যে মনে হয় ছুটি ভাই করিমগঞ্জ থেকে আইতে পারতো না, কারণ শ্রীকুনা শালচাপড়ার দিকে প্রচুর জল আসলো। তো ফাইনালি মানে জামাই ষষ্ঠীর আগের দিন মানে ছুটি ভাই, দাদা আর রায়মাইয়া পৌঁছাইলো। তো এইবার মজার ব্যাপারটা হয়েছে কিটা, জামাই ষষ্ঠীর লিগা মা তো মানে বেশি এত বৃষ্টির লিগা মা এত বাজার টুটো কিছু করতে পারছুন না। তো জামাই ষষ্ঠী যেদিন আসলো এই দিন মায়ে মানে সব কিছু আয়োজন করছেন। তো রান্নার যে সমস্ত আয়োজনটা আমার ঘরেই আমি করি লইছি, কারণ রান্না যদি করিলেন মায়েতে রান্না করিয়া প্রত্যেক বছরই মায়ে আমরা সকালে মানে ষষ্ঠীটা দেন দিয়া তারপরে দুপুরে আমরা মার এখানে লাঞ্চ করি। কিন্তু এবার একটু সিস্টেমটা চেঞ্জ করছি, কারণ কেনে মা এবার বহুত পরিশ্রান্ত হয়ে গেছেন, বাজার হাটুট করছেন সারাদিন সকাল মিলিয়া। আর আমরা ষষ্ঠী খাইছি এবার মোটামুটি বিকালের আগে, মানে মায়া কইছেন আর কি যে বিকালের আগে ষষ্ঠী খাইলিতে লাগে। তো আমরা মোটামুটি এরকম 3:30 4টার সময় মার ভাত গেছি। তো চিন্তা করলাম আমরা দুই বোনে মিলিয়ে যে মারে যদি আমরা মানে ষষ্ঠীর কাজেও বিজি রাখি, আবার রান্নাবাড়াও যদি করুনতে তাই দুইটা কাজ এক লোকে করলে এত মানে শরীর খারাপ করবো পরে কে দেখতো মারে। এইটা সবটা কিছু ভাবিয়া আমার ঘরেই আজকে এবার সব করে লইছি। রান্নার মধ্যে একদম মানে সিম্পল মেনু আসলো, ডাল ভাত ভাজা আর মাছ তরকারি মাংস তরকারি। তো এই দিনের বাজারটা আমার দাদা মানে বড় দিদির জামাই আর আমার জামাইয়ে দুজনে মিলিয়া করে। তো খুব আনন্দ হয়, প্রত্যেক বছরই মারে আমরা এই দিন বাজার করিয়া দিই, মায়ের রান্নাবাড়া করুন। আর এখানে এটা মানে জামাই ষষ্ঠীর সময় তো জেনারেলি মানে শ্বশুর শাশুড়িরাই বাজার উজার করুন, কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে আর কি আমরা একটু চেঞ্জ করছি, আমরা প্রত্যেক বছর আমরা বাজার উজার করিয়া দিই মারে, তারপরে মায়ের রান্নাবাড়া করুন। এটা একটা আনন্দই লাগে খুব বেশি, কারণ এখানে এরকম তো দিদিও আয় আমরাও যাই, সবে মিলিয়া মোটামুটি 10-12 জনের মতো আমরা একসঙ্গে হইয়া খাওয়া দাওয়া করি। তো বাজারটা একটু বেশি করতে লাগে। তো মানে মায়ের সব কিছু সামাল দিয়া মানে এটা মার পক্ষে বহুত কষ্টকর হইয়া দাঁড়ায়। তো আমরা যেহেতু দুই বোন আসি, বড় দিদির জামাই আছে আমার জামাইও আছে, তো সবে মিলিয়ে আমরা একটু আনন্দ করার লিগে মার বাহাতেই আমরা সব কিছু ষষ্ঠীর আয়োজন করি। আর ষষ্ঠীর মধ্যে হয় কি মা তো আমরারে ষষ্ঠী দিন, মানে আমরা জামাইডারে আমরারে তো ষষ্ঠী দিন, আর আমরা ছেলেমেয়েরারে ষষ্ঠী দিতে লাগে। তো ওতে আমার শ্বশুরবাড়ি তো মানে ষষ্ঠী আসে, কিন্তু আমি মানে অত ষষ্ঠীর নিয়মও অতটা জানি না, দিদিও অতটা ভালোভাবে জানে না। আমরা প্রতি বছরই করি কিতা, মানে আমরা ছেলেমেয়ে হওয়ার পর থেকে আর কি প্রতি বছরই করি কিতা মার এখানেই মানে মারে কই যে মা তুমি ষষ্ঠীর সব রেডি করিলেইও, আর তোমার এখানেই আমরাও ষষ্ঠী তোমার কাছ থেকে লইলিমো, দিলেই ভাই তুমি, তারপরে আমরা ছেলেমেয়েরাও তোমার এখানে ষষ্ঠী দিলেইমো। তো ওই মানে মার আর কি আরও বেশি ভেজাল হয়ে যায়, কারণ মার ছেলেমেয়ের লিগাও ষষ্ঠী রেডি করুন সপ্তাহ, কারণ ওই যে মানে আঠিটা যে বানানি ফুল উল দিয়া পাতা উতা দিয়া তারপরে ভিতরে চাউল ধান উন দিয়া, এটা বহুত আয়োজন আছে। তো সকাল থেকে মা এটা একটা একটা করে বাসিয়া পরিষ্কার করিয়া আমরা রেডি করিয়া দেওয়া, মানে এটা একটু মার লিগা একটু মানে চাপেরই। তো এবারও মানে আমরা সবের লিগে তো মায়ে বানাইছুন, লগে আমার ছেলে মেয়ে আর দিদির মেয়ের লিগেও মায়ে বানাইছুন। তো গিয়ে আমরা মোটামুটি ভাতও খাইলিছি দুপুরবেলা। মা তো সকাল থেকে পুরো উপাস, মার মানে আমরা যত সময় দিন ষষ্ঠী দিছুন না অত সময় দিন খাইতা না। তো মা সকাল থেকে উপাস, মম আমরা লোকে খাইলিছে। তো মারে বাদ দিয়ে আমরা সবই খাইলিছি, কারণ মা কইসুন যে আমি অন্য চা মিষ্টি উষ্টি খাইলিমো, কিন্তু আমি ভাত খাইতাম না, ভাত খাইলে আমি ষষ্ঠী দিতাম না। এটা মানে তাই না নিয়ম আর কি। যাই হোক, এরকম তোমরার মধ্যে আছে কিনা আমি জানি নেই, মানে যদি তোমরারও মধ্যে থাকে তো জানাইও। আর এদিকে আমরা ষষ্ঠীর লিগে সবাই বই গেছি। প্রথম আমরা 5 জন, আমরা 4 জন, আমরা 2 বোন, বড় 2 বোন আর জামাই আর সঙ্গে মম। তো 5 জনে বইয়া মার কাছ থেকে ষষ্ঠী লইরা। ষষ্ঠীর মধ্যে তো ফল উল দিছুন, মিষ্টি উষ্টি দিছুন। আমার যে ফুলমাসি তাই ঘর থেকে পিঠা বানাই আনছুন আমরা লেগা, খুব স্বাদ হয়েছে, মানে গরুর দিয়া পিঠা উঠে বানাইয়া আনছুন। তো আমরা সবে মোটামুটি প্লেট পুরা ভর্তি ফল উলও, মানে দুপুরবেলা খালি খাইয়া গেছি, ফল উল দিছুন মিষ্টি উষ্টিও দিছুন। আর লগে তো ওই যে কলার মধ্যে যে চাউল দিয়ে যে খাইতে লাগে এটা, তো একটা একটা করে দেন আশীর্বাদ করা, নজর খাটাইয়া দিরা, শত্রু খাটাইয়া দিরা, আশীর্বাদ করা। তারপরে আমরা ওই চাউল দিয়ে কলা দিয়া যেটা খাইতে লাগে, খুব আনন্দ হয়। কারণ এখানে এই মানে এই অকেশনটা আমার সানের খুব মানে আনন্দের আর কি। মানে এই অকেশনটারে খুব ফিল করে ছোটোবেলা থেকে। ভাইফোঁটা, তারপরে মায়ের তো তারে ভাইফোঁটা দিন, আর এদিকে ষষ্ঠীটা আমরা দিই তারে, মানে এটা খুব আনন্দ সহকারে মানে এই মানে পুরো অকেশনটারে ফিল করে।
আর বাচ্চারা আনন্দ হইলে স্বাভাবিক মা বাবার তো আনন্দ হই। আর সবাই মিলি তো একলগে, দিদি আইতে পারে না করিমগঞ্জ থেকে, দিদির মেয়েও একটু বড় হয়েছে, পড়াশোনা, আমিও যাইতে পারি না। তো দেখো বইনে ওই যে একটা কথা আছে না, গাঙ্গে গাঙ্গে দেখা হয় না, বইনেও দেখা হয় না। তো এইরকম একটা আর কি, বোন যদিও বেশি দূরে থাকে না, কিন্তু যাতায়াতটা খুবই কম, ওই ফোনেই যোগাযোগ। তো যখন এই ষষ্ঠীর সময় সবাই মিলিত ওই এক জায়গা, এটা একটা আনন্দ। মাসিও আইছে, আমার ফুলমাসি, মার ছোট বোন, আর সঙ্গে তো আমরা ছেলেমেয়েরা আসি। তো ষষ্ঠী খাইয়া আজকে বিকালে প্ল্যান আছে কোনো বেরিয়ে যদি কিছু আমরা একটু স্ন্যাক্স খাই। আর এদিকে মাও তো আমরা এখানে রাত্রে খাইবাই, আর রাত্রের ডিনারটাও আমার এখানে আমি খুঁজে করিলি ভাই, বাজার হয়েছে, বেশি করে রান্না হয়েছে সবে মিলিয়া খাওয়ার লিগা। আর ষষ্ঠীর দিন বাবা থাকতে সময় বাবা খালি অপেক্ষা করতে আর কি, যে কোন সময় মানে মায়ে ডাকবা খাওয়ার লিগা। কারণ ষষ্ঠীর দিন তো খুব ভালো খাওয়া হয় সবের ঘর, মাছ হয়, মাংস হয়, ডিম হয়, তারপরে ডাইল, নানান রকমের ভাজা হয়। তো আমার যে দিদা আসলা কয়েকদিন আগে যে মারা গেছেন আর কি, দিদায়ও তাইনের জামাইডারে ষষ্ঠী দিদা, মেয়ের জামাইডারেও ষষ্ঠী দিদা যখন মানে সচ্ছল অবস্থায় আসলা আর কি, তখন মানে আমার দাদুর বাড়িতে আমি যে ভিডিওগুলো আগে আপনার কাছে আপলোড করছি দেখবা, আমার মামার বাড়ি বিশাল মানে বড় ফ্যামিলি, এর মধ্যে মানে স্কুল ঘরের মতো দাঁড়ার আর কি মানে বাড়িটা আর কি। তো বারিন্দার মধ্যে সবে বইটা মামা মাসিরা একদম, তারা মামিরার সঙ্গে নিয়ে আমার মা যেমন আমার বাবারে নিয়ে যেতা, মাসিরাও মেশরারে নিয়ে যেতা, তো লম্বায় সবে ষষ্ঠী আমরা আনন্দ করতাম আর কি। তো ওই স্মৃতিগুলো মনে হয়, এখন তো একটু বড় হয়েছি, স্মৃতিগুলো মনে হয় যে আগে কত আনন্দ হইতো। ওখানের আমরা বাচ্চারা তো অত বেশি আনন্দ পায়ও না, অত বেশি গ্যাদারিং বা মানে আমরা অত রিলেটিভসরা বাড়িতেও যাই না, কেউরই সময় নাই। সবই ওই অকেশন হইলে কোনো রকমের একটু দেখা হয়ে যায়, তো একটু গল্প হয়, একটু খাওয়া দাওয়া হয়, এটাই এখন রয়েছে। কিন্তু কেউ বাড়িতে তখন কেউ যায়ও না, কেউ এমনভাবে কেউ গিয়া থাকেও না। যদিও আমরা কেউ দেখা হইলে পরে কই যাইও, তুমিও আইও, কিন্তু সময়ের অভাবে সার্কামস্ট্যান্সেসে এতই আমরা ব্যস্ত যে আমরা কেউ বাড়িতে যাইতেও পারি না, থাকতেও পারি না। তো ওই আনন্দ সহকারে যে এই ছোটো ছোটো অকেশনগুলো আমরা মধ্যবিত্ত পরিবারের কাছে বেশ বড় পাওনা আর কি, যখন আমরা সবাই মিলিয়া এক জায়গাত ওই একটু গল্প হয়, আড্ডা হয়, খাওয়া দাওয়া হয়, দেখতে এই দিনগুলো যায় গিয়া ঠিকই। সবাই মিলিয়া প্লেট আতো লই লইছি, মায়ে অত নানান ধরনের ফল খাটিয়ে উঠিয়া দিছ। আর ওখন একটু কিছু মুখো দিয়া ওখন আমরা শান সৃজা রায়মারে আমরা দিমু। তো প্রত্যেক বছর মানে প্রথম বড় দিদিয়ে তারারে আশীর্বাদ করে তারপরে আমি করি। তো আমার শান্তিজা দুজনই যতটুকু বড়, আর রায়মা তো তারা থেকে আরও বড়। তো মোটামুটি তারা তিনজনে প্রস্তুত থাকে যে কোন সময় তারা গিফটটা পাইতো আর কি, মানে ষষ্ঠীর সময় একটা থাকে তারা আনন্দ যে কোন সময় তারা গিফটটা পাইতো, কিটা গিফট তারা দেয়। এইবার আমি বেশি কিছু কিনছি না, শান্তিজারে তারা বাবায় আনিয়া মানে শান্তিজার সঙ্গে রায়মা ওই যে প্রিঙ্গলসের যে বড় বড় ডিবির যে তোমার লো কোলেস্ট্রল ওয়েল ফ্রি যে চিপসগুলো থাকে, এটা আমরা দিছি তারারে। আর সঙ্গে দিছি আর কি, বিকালে যেহেতু বাইরিমো বলছি বিকালে ট্রিটটা থাকবো, বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। একটু মিষ্টি আসলো, প্রদীপ আসলো, ফল দিয়ে আমরা সবাই আশীর্বাদ করছি তারারে। আর আশা করি এই ষষ্ঠীটা, জামাই ষষ্ঠীটা মানে মোটামুটি দেশের অনেক প্রান্তে যেখানেই আমরা বাঙালিরা আসি, এই সময়টা আমরা উপভোগ করতে চাই নিজেরার আপনজনরার সাথে, ভালো মন্দ রান্নাবাড়া করিয়া নানান ভিডিও আমরা দেখি। তো আজকে দিদি রান্নাবাড়া করছে আমার এখানে, রান্নাটা খুবই স্বাদ হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া তো হয়েছেই, রাত্রেও সবে আনন্দ সহকারে খাওয়া দাওয়া করবো। আপনারাও সবে নিশ্চয়ই খুব ভালো আসুন, জানাইবা কমেন্টের মাধ্যমে। আমার এই ছোট্ট নিবেদনটুকু আপনার কাছে তুলিয়া ধরলাম। আশা করি যে আমার এই ছোটো ছোটো জিনিসগুলো আমার মেমোরি স্বরূপ আমার ভিডিওর মাধ্যমে রাখতে চাই আমার ফেসবুক অ্যাকাউন্টে, কারণ ফোনের তো একটা না একটা সময় আইব, গ্যালারিটা ফুল হইব, এই ছোট স্মৃতিগুলো তো আমি অনেকটাই হারাইলিম। তখন মনে হয় যে করোনার সময় যদি একটু ভালো মোবাইল থাকতো, আমার শান্তিটা কত ছোটো ছোটো স্মৃতিগুলো আমি মানে রাখতে পারলাম না। কিন্তু ওই সময় মানে এতটা ভালো সময় গেছে না যে ফোন একটা ভালো কিনতাম বা তার ক্লিপিংসগুলো শেয়ার করতাম আপনার সাথে, এত কিছু মাথায়ও আইছে না। এখন মনে হয় যে ছোটো ছোটো স্মৃতিগুলা কিছুটা রাখি। এখন তো যদিও তারা অনেকটাই বড় হয়েছে, তবুও চেষ্টা করি যে এই সময়টাই বা কে কারে পায়, আরও বড় হইতে থাকবো, আরও কত নানান রকমের সিচুয়েশনের মধ্যে আমরা পড়বো, এই যে মেমোরিজগুলো তো আমরা হারাইলিম। তো গ্যালারিতে একদিন না একদিন ফুল হইব, মনে করি এই ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আপনার সাথে একটু আলাপও হইল, এই ভিডিওগুলো আপনার সাথে একটু ভাগও করিয়া নিলাম। আনন্দটা ভাগ করিয়া নিলে আরও ডাবল ট্রিপল হয়, ঠিক না? তো যাই হোক।